সুবহানাল্লাহ। শর্ত যদি মেনে নেন তো মুরিদ হব, আর যদি না মানে মুরিদ হব না, বাড়ি চলে যাব। আমার সাইয়্যিদানা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জল্পনা করছে, যখন তুমি তোমার বাড়ি থেকে আমার চৌখট পর্যন্ত আসতে পেরেছো, আমি তোমাকে কোনোদিন যেতে দেব না। গাউসে পাক তিনি মাথা নিচু করলেন, চোখ বন্ধ করলেন, নীরব হলেন। একটুখানি পর মাথা উত্তোলন করে সেই চোরটাকে বলছে, বাবু বলো তুমি কি বলতে চাইছো? বলে, হুজুর মুরিদ হওয়ার আগে আপনার কাছে দুটো শর্ত দেব, মেনে নিতে হবে। এই শর্ত দুটো যদি না মানেন তো আমি বাড়ি চলে যাব। সাইয়্যিদানা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তোমার শর্তটা বলো, আমি এক বাক্যে তোমার শর্তটা মেনে নেব, কিন্তু সেই শর্ত দুটো বলে শেষ করলে হবে না, আমার তরফ থেকে হয়তো তোমাকে কোনো শর্ত দিতে পারি। সাইয়্যিদানা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, তোমার শর্তটা বলো, কি শর্ত আমার কাছে দিতে চাইছো বলো। সেই চোর বলছে, হুজুর আমি জানি বা শুনেছি, যখন কোনো মানুষ পীরের হাতে মুরিদ হয়, আমার স্ত্রী আমাকে সব যেন বলে দিয়েছে, আমার স্ত্রী সব জানিয়ে দিয়েছে, সেহেতু আপনাদের শর্তগুলো আপনাদের কাছে রাখেন। আমার ব্যক্তিগত শর্ত হলো, মুরিদ হওয়ার পরে আমি দুটো কাজ করাতে নিষেধ করবেন না। কি কাজ? বলে, হুজুর মুরিদ তো হব, কিন্তু দুটো কাজের জন্য আপনি আমাকে বাধা দিতে পারবেন না। কি কাজ? বলছে হুজুর আমার কাজ হলো রাত্রিতে চুরি করা, আমি মুরিদ হওয়ার পরেও চুরি করব, চুরি করা থেকে নিষেধ করতে পারবেন না। এটাই এক নম্বর শর্ত হলো। আর দুই নম্বর শর্ত হলো, আমি নামাজ পড়ব না, আপনি আমাকে নামাজ পড়ার জন্য আদেশ করিয়েন না। আচ্ছা বলেন, কোন পীরে মুরিদ করবে? একে হ্যাঁ করবে? 2-50,000 টাকা দিলে কি মুরিদ করবে? ওকে চুরি করতে নিষেধ করতে পারবে না, নামাজ পড়তে আদেশও করতে পারবে না। এই দুটোই হলো শর্ত। কিন্তু উনি একজন সাইয়্যিদ, বড় পীর, সুবহানাল্লাহ। তিনি একটু স্টপ হওয়ার পর সেই চোরকে বলছে, তোমার দুটো শর্ত আমি মেনে নিলাম, তোমাকে আমি কোনোদিন নামাজ পড়তেও বলবো না, আর চুরি করা থেকে নিষেধ করব না, আমি তোমার দুটো শর্ত মেনে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যে শোনো, আমি তোমার দুটো শর্ত মেনে নিলাম, তোমাকে চুরি করা থেকে নিষেধ করব না, নামাজ পড়ার আদেশ করব না, তবে আমার তরফ থেকে একটা তোমাকে শর্ত দেব, শর্তটা তোমাকে কেবলমাত্র মেনে নিতে হবে। এই লোকটা বলছে, হুজুর বলেন কি শর্ত আপনার? বলে, নামাজ পড়বে না পড়বে না তোমার ব্যক্তিগত ব্যাপার, চুরি করবে কি করবে না তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে আমার তরফ থেকে তোমাকে একটাই শর্ত দিলাম, এই শর্তের উপরেই তোমাকে চলতে হবে, ওয়াদা করো। এই চোর বলছে, হুজুর ওয়াদা করলাম। কি শর্তটা আপনি আমাকে দিচ্ছেন বলেন? সাইয়্যিদানা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পীর, তিনি বলছেন, বাবা তবে শোনো, যখন দেখবা কি নামাজের টাইম হয়েছে, গোলাম দাদা ঘুমায়েন না, এত তাড়াতাড়ি কেন আসছে মুফতি সাহেব, ঘুম কাকে বলে ছাড়িয়ে দেবে? বলছে, হুজুর শর্ত বলেন। বলে, তোমার ব্যক্তিগত স্বাধীনতা দিলাম, তবে যখনই দেখবা কি নামাজের টাইম হয়েছে, আউয়াল ওয়াক্ত মানে প্রথম টাইমে, যেখানেই থাকো, যেমনই থাকো না কেন, যেই জায়গাতে থাকো না কেন, তোমার শুধুমাত্র একটাই মাত্র দায়িত্ব হবে, নামাজের টাইম হওয়া মাত্রই কাবার দিকে মুখ করে আওয়াজকে উঁচু করে আজান দিয়ে দেবে। এই সাইয়্যিদানা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নামাজ পড়বে কি পড়বে না এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, চুরি করবে কি করবে না এটা তোমার স্বাধীনতা দিলাম, তবে আমার শর্ত হলো তুমি বুঝে নাও, যখনই নামাজের টাইম হবে, নারে তাকবীর, নারে রিসালাত।